দেখো, ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয়, ঠিক আছে? তো বাংলায় বলি আমরা জাতীয় আয়। আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। এগুলো আমি বেশ কয়েকটা ক্লাসে ভাগ করে করে তোমাদের পড়াবো। চ্যাপ্টারটা অনেক বড়, আস্তে আস্তে মন দিয়ে শুনবে, আশা করি বিষয়টা সহজ সরলভাবে বুঝতে পারবে। চলো, আমরা প্রথমে জানি যে ন্যাশনাল ইনকাম বলতে কী বুঝি। ধরো একটা কান্ট্রি, এই একটা বড় কান্ট্রি, এতে প্রচুর পিপল আছে, প্রোডাকশন সেন্টার আছে, প্রত্যেকে সব কিছু উৎপাদন করছে। একটা কান্ট্রিতে প্রচুর ব্যক্তিবর্গ যারা টোটাল প্রোডাকশন করছে, যে কি ফাইনাল গুডস বলতে কাদের বলি? ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস, এটা বোঝো। ফাইনাল আর গুডস সার্ভিস মানে আমরা পরিষেবা, আর ফাইনাল গুডস মানে আমরা কনজামশনের জন্য যে সমস্ত পণ্যদ্রব্য ফাইনালি কনজাম করার জন্য তৈরি করছি। একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে একটা কান্ট্রিতে টোটাল যে ফাইনাল গুডস আর সার্ভিস হচ্ছে, তার টোটাল ভ্যালুকে আমরা বলছি ন্যাশনাল ইনকাম। এইটা মনে রাখবে। আচ্ছা চলো, এইবার তোমাদের আমি বলি যে এই যে আমি বললাম অ্যাকাউন্টিং ইয়ার, এই অ্যাকাউন্টিং ইয়ারটা কি? অ্যাকাউন্টিং ইয়ার বলে একটা আর্থিক বর্ষ, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে করা হয় যে ফার্স্ট এপ্রিল থেকে নেক্সট ইয়ারের 31 মার্চ। মনে রেখো, এইটা হলো ভারতবর্ষের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ইয়ার। আচ্ছা, এইবার আমরা ন্যাশনাল ইনকামকে কিসের সাপেক্ষে মাপি? এই যে ন্যাশনাল ইনকামকে মাপছি, এটা মেজার করা হয় ইন টার্মস অফ জিডিপি। চলে আসলো জিডিপি মানে কি? জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে গ্রস মানে সর্বমূল্য, ডোমেস্টিক মানে গৃহ বা আমাদের দেশের মধ্যেই, প্রোডাক্ট মানে আমাদের টোটাল। জিডিপি মানে বাংলা কথায় বলা হচ্ছে যে সাম টোটাল অফ সমস্ত প্রোডাকশান দেশের মধ্যে, ডোমেস্টিক এই কথাটার মধ্যে বলা হচ্ছে যে আমার দেশের মধ্যে। ঠিক আছে? তো তাহলে বুঝলাম যে একটা ফিনান্সিয়াল ইয়ারে একটা দেশের মধ্যে যতগুলো ফাইনাল গুডস আর সার্ভিস প্রোডাকশান হচ্ছে, তার টোটাল ভ্যালুকে আমরা বলছি জিডিপি, এবং সেটা ন্যাশনাল ইনকাম মাপার জন্য ব্যবহার করা হচ্ছে। এইবার চলো, যে আমি একটা তোমাদের সংজ্ঞা বলে দিয়েছি। এনসিইআরটির বইতে জিডিপির কি সংজ্ঞা দেওয়া আছে? জিডিপি মানে বলা হচ্ছে সাম টোটাল অফ গ্রস ভ্যালু অ্যাডেড অফ অল ফার্মস ইন দ্য ইকোনমি। ব্যাপারটা সহজভাবে বুঝে দিই যে গ্রস ভ্যালু অ্যাডেড মানে কি, জিভিএ। এই টার্মগুলো তোমাকে পরে ডিটেলস বলছি। মানে আমাদের টোটাল যা প্রোডাকশন হচ্ছে কোনো একটা ফার্ম বা কোনো দেশের মধ্যে কোনো যে ফার্মগুলো আছে, প্রোডাকশন সেন্টারগুলো, তাদের আয় ব্যয় হিসাবগুলো একসঙ্গে অ্যাড করলে তখন ভ্যালু অ্যাড হয়। তাই বলা হচ্ছে যে গ্রস ভ্যালু অ্যাডেড টোটাল দ্য সামকে বলা হচ্ছে জিডিপি। ঠিক আছে? তো এইবার শোনো, আমরা একটা জিনিস বলি যে এই যে জিডিপি তো ব্যাস, জিডিপিটা আমরা কী জন্য জানি? ন্যাশনাল ইনকাম মাপার জন্য আমাদের লাগে জিডিপিটা। তাহলে বোঝো জিডিপির দুটো ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হলো যে জিডিপির গ্রোথ রেট। এই গ্রোথ রেটটা আমাদের কী ইন্ডিকেট করে? এই ইন্ডিকেট করে যে পারফরমেন্স অফ দ্য কান্ট্রি, মানে জিডিপির গ্রোথ রেটটা আমাদের দেশের পারফরমেন্স ইন্ডিকেট করে। এই জন্য আমরা প্রত্যেক বছর বলি আমাদের জিডিপি এই পজিশান, জিডিপি ওই পজিশান। আমাদের জিডিপি এখন 5th পজিশান না 6th পজিশান, সেটা ভালো করে তোমরা মনে রেখো, কারণ প্রত্যেক পরীক্ষায় আসে। আচ্ছা, আর একটা হয় জিডিপি পার ক্যাপিটা। জিডিপি পার ক্যাপিটা কেন ইউজ করা হয়? জিডিপি পার ক্যাপিটা ইউজ করা হয় অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, লেভেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট কতটা হচ্ছে সেইটার জন্য জিডিপি পার ক্যাপিটা ইউজ করা হয়। জিডিপি পার ক্যাপিটা কী কারণে ইউজ করা হয়? যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট আদার কান্ট্রির সঙ্গে কম্প্যারিজন করার জন্য। ঠিক আছে? তো এটা মনে রাখো। আচ্ছা ব্যাস, এর পরের ক্লাসে আমরা যদি যাই, পরের ক্লাসের ক্ষেত্রে কী বলা হচ্ছে যে এই যে ন্যাশনাল ইনকাম এটাকে আমরা মেজার করি দুটো কস্টের উপরে। একটা হলো ফ্যাক্টর কস্ট, উৎপাদন মূল্য, আর একটা হলো মার্কেট প্রাইসের উপরে।
এটাকে এফসি দিয়ে ইন্ডিকেট করব, এটাকে এমপি দিয়ে ইন্ডিকেট করব। ফ্যাক্টর কস্ট মানে কি, শুধুমাত্র প্রোডাকশনের যে ম্যাটেরিয়ালগুলো লেগেছে তার সঙ্গে শুধুমাত্র তার ভ্যালুটাই আমরা অ্যাড করব। আর মার্কেট প্রাইস মানে ওর সঙ্গে ইনডিরেক্ট ট্যাক্স, সাবস্টিটিউশন বা ছাড়, এইসব যে সমস্ত বিষয়গুলো আছে, সাবসিডিগুলো, সেগুলো অ্যাডিশান, ডিভিশন, সেগুলো হওয়ার পরে। আচ্ছা, এই কনসেপ্টটা পরবর্তী ক্লাসে দেওয়া হবে।